বন্ধুরা, লেক, পাহাড়, ঝর্ণা, প্রকৃতির কন্যা রাঙ্গামাটি। রূপময়ী বাংলা যেন রূপের রানী হয়েছে রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্যের রাজমুকুটটি ধারণ করেই। চারপাশে উঁচু উঁচু পাহাড়ের দৃঢ়তার সাথে লেকের জলের বহমান স্নিগ্ধতা যেন স্রষ্টার সৃষ্টির অপরূপ ঐক্যদান। বিরাজিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে 11টি ভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিপূর্ণ সহাবস্থান বিশেষ মনোযোগের দাবিদার। বন্ধুরা, বলছি বিখ্যাত রাঙ্গামাটি লেকের কথা। তো আজকের ভিডিওতে চিটং থেকে ভিন্ন একটি উপায়ে কিভাবে রাঙ্গামাটিতে খুব কম সময়ে খুব স্বাচ্ছন্দ্যে পৌঁছালাম সেইটারই বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ফ্যামিলি যাচ্ছি হলো রাঙ্গামাটি। তো আজকে আবার টোটালি ডিফারেন্ট একটা ভাবে যাচ্ছি, সেটা হলো চিটংয়ের যে বিআরটিসি গাড়ি, সে বিআরটিসি গাড়িতেই প্রথম এক্সপিরিয়েন্স। এর আগে বিআরটিসিতে যাই নাই। তো এটা হলো ওই যে ফলমন্ডির পাশে যে বিআরটিসি ডিপো, সেই ডিপো থেকে বাসটা ছাড়ে। তো আজকে হলো বিভিন্ন শিডিউলের বাস আছে এখানে। সকাল 7টা থেকে শুরু। আমাদের গাড়ি যেটা সেটা হলো 9:30টায়। তো এই যে 9:30টায় দেখেন, এই যে বিআরটিসিতে, এই যে এটা হলো এই যে চট্টগ্রাম টু রাঙ্গামাটি, এই যে। তো এটা হলো 9:30টায়। পৌঁছাইতে কতক্ষণ লাগে সেটা জানি না, সেটা আপনাদেরকে জানাবো। আর এই যে টিকিট কাউন্টার হলো এখানে। টিকিট হলো 180 টাকা করে জনপ্রতি। তো দেখি কতক্ষণ লাগে আর এক্সপিরিয়েন্সটা কি সেটাও আপনাদেরকে জানাবো। আর টোটালি রাঙ্গামাটির একটা একদিনের একটা 2 দিন থাকবো, তো সেই ফ্যামিলি ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। আর আপনারা চাইলে বিআরটিসির এখান থেকে এসে হলো অগ্রিম আগের দিন এসেও টিকিট কাটতে পারেন। এখান থেকে আপাতত হলো বিভিন্ন রুটের টিকিট আছে। তো সেই শিডিউলটা হলো যে শিডিউলটা আমি হলো আমার ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন। এখানে আমার আঙ্কেল থেকে আমরা অগ্রিম টিকিট নিয়েছি। আঙ্কেলের নাম্বারটা ইয়েতে দিয়ে দিব, আমরা চাইলে আঙ্কেলের সাথে যোগাযোগ করে হলো যে এই টিকিট নিতে পারেন। আঙ্কেলের নামটা কি আঙ্কেল? জাফর ইকবাল। আচ্ছা আঙ্কেল, এখান থেকে ওই কি কোন রুটের টিকিট ছাড়ে আপাতত? কোন রুটের? আমাদের সকাল সরাসরি 7টার থেকে আছে খাগড়াছড়ি রাঙ্গামাটি, জি, কুমিল্লা কোম্পানিগঞ্জ, সিলেট। আচ্ছা, সিলেট সুনামগঞ্জ পর্যন্ত। কেউ চাইলে তো অগ্রিম টিকিট নিতে পারবে নাকি? হ্যাঁ, অগ্রিম নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। হাসান, আম্মার, যদিও আমার অনেকবার রাঙ্গামাটিতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে বিভিন্নভাবে, বাট বিআরটিসি বাসে রাঙ্গামাটি যাওয়ার অভিজ্ঞতাটা এবারেই প্রথম। তো খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং খুব বেশি উৎসাহ ফিল করছিলাম যে আশা করি ট্যুরটা অনেক বেশি ভালো হবে সেটা ভেবেই। তো বিআরটিসি বাসটা বরাবরই আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি বাস এবং সিটগুলো খুব সুন্দর, এবং আমরা যেহেতু আগেই বুকিং দিয়ে রেখেছি খুব সুন্দর কিছু সিট পেলাম। তো আপনারাও চাইলে বিআরটিসি বাসে অগ্রিম বুকিং দিতে পারেন, অগ্রিম এসে সিট কনফার্ম করে নিয়ে যেতে পারেন যদি আপনাদের কোনো সিট দরকার হয়। বন্ধুরা, সবাই সরকারি বিআরটিসি বাসের বদনামি করলেও আমার বেলায় এবারের অভিজ্ঞতাটা ছিল একদমই ভিন্ন। কারণ বিআরটিসি বাস যেমন টাইম মেনে ঠিক 9:30 চিটং থেকে ছেড়ে দিল, ঠিক সুন্দরভাবে কোথাও কোনো ধরনের বিরতি ছাড়া, নির্দিষ্ট বিরতি ছাড়া কোনো ধরনের কোনো জায়গায় না দাঁড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এলাম
হালদা নদীর উপরে, এবং হলো যে হালদা ব্রিজ, যেটা দেখতে পাচ্ছেন আমরা হালদা ব্রিজটা পার হচ্ছি, এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। আশা করি আমাদের ভিডিওটি অনেক বেশি সুন্দর হবে, যাত্রাটাও সুন্দর হবে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনারাও চাইলে অন্যান্য বাসের পাশাপাশি আপনারা চাইলে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসিতে আপনারা চাইলে আপনাদের ভ্রমণ আপনারা করতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে, খুব নিরাপদে, এবং খুব আনন্দদায়ক ভ্রমণ হবে। আমি সেটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো। খুবই সুন্দর। আর হাটহাজারীর পর থেকে রাস্তাগুলো ছিল ডাবল লেনের রাস্তা। এত সুন্দর একটা রাস্তা, ডাবল লেনের রাস্তার মাঝখানে খুব সুন্দর সুন্দর খেজুর গাছ লাগানো ছিল, যেটা সত্যি কথা আমার ভ্রমণকে অনেক বেশি এক্সাইটেড করেছে এবং অনেক বেশি সুন্দর করেছে। আমি বিআরটিসি বাসের সেই জানালায় বসে খুব সুন্দরভাবে আমি সেই দৃশ্যগুলো উপভোগ করছিলাম এবং সেগুলো আমার ক্যামেরাতে আমি ধারণ করছিলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে আসলাম সেই বিখ্যাত রানীরহাট ব্রিজের উপরে। আমরা কিছুক্ষণের মধ্যেই রানীরহাট বাজারটা পার হব। তো বন্ধুরা, যে কথাটা না বললে নয়, এই আমরা যে রাঙ্গামাটি জেলার কথা বলছিলাম, সেই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্য, জাতিগত বৈচিত্র্যের কারণে দেশে বিদেশে রাঙ্গামাটির সুখ্যাতি অনেক অনেক বেশি, এবং এই কাপ্তাই লেককে কেন্দ্র করে পর্যটন শিল্পের সম্ভাবনাটা খুবই বিশাল। আমরা যদি এই কাপ্তাই লেককে, আমরা যদি এই রাঙ্গামাটি লেককে আমরা যদি পর্যটন শিল্পের জন্য আমরা যদি এটাকে বিকাশ লাভ করাতে পারি, তাহলে সেটা শুধুমাত্র সারা বাংলাদেশ না, সারা বিশ্বে রাঙ্গামাটির অনন্য বিশেষ অবস্থান তৈরি হবে। এবং এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিশেষ পোশাক, পিননহাদি, তাদের যে বিশেষ রন্ধনশৈলী, তাদের যে বিশেষ ধরনের সংস্কৃতি, এবং বিশেষ করে যে বিখ্যাত বর্ষবরণ উৎসব বিজু, সাংগ্রাই, বৈশুখ, সারা বিশ্বে সেটি সুখ্যাতি লাভ করবে। তো সেই জন্যই যেটা বলছিলাম, যদি আমরা রাঙ্গামাটিকে যথাযথভাবে সারা বিশ্বের দরবারে আমরা যদি রাঙ্গামাটিকে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে সেটা শুধুমাত্র আমাদের একটি জেলা হিসেবে না, সেটা আমাদের একটা দেশ হিসেবে, আমাদের জন্য একটি ব্র্যান্ডিং একটা জেলা হিসেবে তৈরি হবে বলে আমি মনে করি। বন্ধুরা, 1960 সাল থেকে কাপ্তাই হ্রদের সুকোমল জলধারা রাঙ্গামাটি পার্বত্য জেলার বুক জুড়ে বয়ে চলেছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ফলে সৃষ্ট এই জলাধার দিনে দিনে হয়ে উঠেছে সৌন্দর্যের লীলাভূমি আর রাঙ্গামাটিবাসীর জীবিকার অপূর্ণ উৎস। পর্যটনে রাঙ্গামাটির যতখানি বলা যায় তার সবটুকুই এই রাঙ্গামাটি হ্রদের অবদান। রাঙ্গামাটির সুপরিচিত সবগুলো পর্যটন আকর্ষণ কেন্দ্রই গড়ে উঠেছে এই কাপ্তাই হ্রদের অথবা এই রাঙ্গামাটি হ্রদের পাশে। বিশেষ করে সবচেয়ে বেশি বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, পেদা টিংটিং, আরণ্যক ইত্যাদি আরো অসংখ্য রেস্টুরেন্ট, অসংখ্য স্পট এখন গড়ে উঠেছে। বার্গি লেক, বরগাং, অনেকগুলো স্পট এই রাঙ্গামাটির পাশে, রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার পথে তৈরি হয়েছে। সো কাপ্তাই লেকের যে সৃষ্টির পূর্বে দুর্গম ও বৈচিত্র্যপূর্ণ এই অঞ্চলটি যেন পুরোপুরি অনাবিষ্কৃতই ছিল ভ্রমণ পিপাসুদের কাছে। শুধু সৌন্দর্যের জন্যই নয়, এই জেলার মানুষের জীবিকারও প্রধান উৎস এই রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ। তাই সবাইকে আমি বলবো, আমরা যারা ভ্রমণ করি, আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে যাই, আমাদের যারা হলো যে বিশ্বের বিভিন্ন দেশকে আমরা রিপ্রেজেন্ট করি,
আমি তাদের কাছে আমার খুব বেশি আবেদন থাকবে যে আমরা আমাদের নিজের যে জেলাগুলো আছে, আমাদের যে নিজের দেশের যে প্রাকৃতিক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, সেগুলোকে যেন আমরা বিশ্বের দরবারে আমরা যেন একটু ফুটিয়ে তুলি, যাতে মানুষ আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে চিনতে পারে, খুব সুন্দরভাবে আমাদের দেশটাকে বুঝতে পারে। তো বন্ধুরা, আমরা চিটং থেকে ঠিক 9:30টায় রওনা দিয়ে আমরা চলে আসলাম একদম রাঙ্গামাটি শহরের খুবই কাছাকাছি। একটু পরে আমরা রাঙ্গামাটি শহরে এসে পৌঁছাবো। তো আমরা এখন খুবই কাছাকাছি চলে আসলাম, সেটা আপনাদেরকে চলেন একটু দেখাই। দেখেন 2 ঘন্টায় আসি পৌঁছাইছি চিটং থেকে। এই যে বিআরটিসি বাস যা 9:30টায় ছাড়ছে, আর এখন হলো যে 11:40। এই যে দেখেন, আপনারা বিআরটিসি বাসে আসার চেষ্টা করবেন হলো চিটং থেকে, তাইলে খুব কম সময়ে চলে আসতে পারবেন। এই যে রাজবন, এই যে দেখেন। সো
এই যে বিআরটিসি বাসে আসার চেষ্টা করবেন, খুব কম সময়ে আসতে পারবেন চিটং থেকে তুমি করে। এখন আমরা যাবো রাজধানী বিহার, দেখি রাজবন বিহার হাঁটে যেতে কতক্ষণ লাগবে? ও